আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একটা ব্যবসা করতে চান। সূরা সফের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসার কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসার মূলধন কি আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসার মূলধন হলো তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, এবং তোমাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। যদি তোমরা এটা করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে সেটাই হবে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝে থাকো। এটা হলো আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসার সাথে তুলনা করছেন এবং ব্যবসার এক্সাম্পল দিয়েছেন। এর কারণ কি? কারণ পৃথিবীর মানুষ ব্যবসাটা খুব ভালো বুঝে, ঠিক না? ব্যবসা খুব ভালো বুঝে। এই জন্য দুনিয়ার মানুষ যেটা ভালো বুঝে, আল্লাহ পাক সেটারই এক্সাম্পল দিলেন, সেটার সাথেই তুলনা করলেন। তো দুনিয়াতে দুনিয়ার ব্যবসায়ী ব্যবসা করে, এতে কাস্টমার বাঁচিয়ে থাকবে না মারা যাবে, এরকম চিন্তা ভাবনা অনেক ব্যবসায়ীরাই করে না। যদি এরকম চিন্তা ভাবনা করত, তাহলে দেশের অর্থনীতিতে আগুন লাগবে না। তাই ব্যবসায়ী চিন্তা করে আমার ব্যবসা হতে হবে, এতে জনগণ আর দেশের মানুষ বাঁচিয়ে থাক বা মারা যাক, এটা আমার দেখার নেই। আপনারা দেখছেন মিডিয়ায় প্রচার হয়েছে, যখন পেঁয়াজের কেজি 300 টাকা ছিল, তখন হাজার হাজার বস্তা পেঁয়াজ পচছে এবং পিছনের দরজা দিয়ে ফেলাই দিচ্ছে। যখন পেঁয়াজের কেজি 300 টাকা ছিল, এই হলো আমাদের ব্যবসায়ীদের নীতিমালা। তো দুনিয়ার মানুষ ব্যবসাটা খুব ভালো বোঝে, আর আল্লাহ পাক সেই ব্যবসার কথাই আল্লাহর সাথে করার জন্য ঈমানদারদেরকে আহ্বান করতেছেন। সুবহানাল্লাহ। তো সেই ব্যবসার মূলধন হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। কি আনা? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, যেগুলো ব্যবসার মূলধন। ব্যবসা করতে হলে মূলধন লাগে না? তো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, এটা হলো আল্লাহর সাথে ব্যবসা করার মূলধন। আর আল্লাহ এই ব্যবসায় যদি আমরা এই মূলধন বিনিয়োগ করতে পারি, আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, তাহলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে। তাহলে এই পুঁজি আমরা বিনিয়োগ করে ফেলেছি, আল্লাহ এবং রাসূলের প্রতি আমরা ঈমান আনছি না? ঈমান আনছি। এই কারণেই তো আজকে জুমার দিন আজান হওয়ার পরে মসজিদে চলে এসেছি। আল্লাহ আমাদেরকে ডাকছেন, আল্লাহর ডাকে আমরা কি দিলাম? সাড়া দিলাম।
তাহলে সেই মূলধনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এটা হলো মূলধন। বলছিলাম যে এটা কেমন এক কালেমা, যেই কালেমা পাঠ করার সাথে সাথে একটা মানুষ জাহান্নামের গহীন অন্ধকার থেকে জান্নাতের সুউচ্চ চূড়ায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা কেমন কালেমা? যে কালেমা পাঠ করার কারণে একটা ঘৃণিত মানুষ প্রশংসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কেমন কালেমা? যে কালেমা পাঠ করার কারণে একটা দুর্বল মানুষ সবল হয়ে যায়। এটা কেমন কালেমা? যে কালেমা পাঠ করার কারণে একটা জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। এটা কেমন কালেমা? যে কালেমা পাঠ করার কারণে একটা বিফল মানুষ সফল হয়ে যায়। সুবহান। শুধু তাই না, দুররাতুন নাসিহিন নামক কিতাবে একখানা হাদিস এনেছে এই কালেমা সম্পর্কে। সেই জায়গায় নবীজি বলেন, এই হাদিসে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে কালেমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, পাঠ করার সাথে সাথে তার জবান থেকে দুইটা সাদা দানা বিশিষ্ট সবুজ আকৃতির একটি ফেরেশতা বের হয়। সুবহানাল্লাহ। সবুজ আকৃতির দুই সাদা দানা বিশিষ্ট একটি সবুজ আকৃতির পাখির সুরতে একজন ফেরেশতা বের হয় পাটকারীর জবান থেকে। সে তার এক ডানা থাকে পূর্ব দিগন্তে, আর এক ডানা থাকে পশ্চিম দিগন্তে। সুবহানাল্লাহ। এরপরে সে আল্লাহ পাকের আরশে আজিমের দোরগোড়ায় যাইয়া গুনগুন করে আওয়াজ দিতে থাকে। আরশে আজিম বহনকারী ফেরেশতারা তারা বলে, তুমি ক্ষান্ত হও, তুমি শান্ত হও। তখন ওই ফেরেশতা বলে, পাখির সুরতের ফেরেশতা বলে, যতক্ষণ পর্যন্ত কালেমার পাঠকারীকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আল্লাহ পাক তাকে 70,000 জবান দান করবেন। কত হাজার? 70,000 জবান দান করবেন। কিয়ামত পর্যন্ত ওই পাটকারীর জন্য এই জবান দ্বারা মাগফিরাত কামনা করতে থাকবে। দুররাতুন নাসিহিন নামক কিতাবে এই হাদিস এনেছে। নবীজি বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে এই কালেমা পাঠ করবে তার জন্য আল্লাহ পাক এই পুরস্কার বরাদ্দ রেখেছেন। সুবহান। শুধু তাই না, বলছিলাম যে একটা ঘৃণিত মানুষ প্রশংসিত হয়, মহব্বতের পাত্র হয় এই কালেমা পাঠ করার কারণে। খায়বারের একটা যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে। এই খায়বার ছিল ইহুদিদের দখলে। কাদের? ইহুদিদের দখলে ছিল। খায়বারে একটা দুর্গ ছিল, কেল্লা ছিল। খায়বার যুদ্ধে মুসলমানরা ইহুদিদেরকে ঘেরাও করছে, আটক করছে। তারা কেল্লার ভিতর দিকে আর বের হইতেছে। কয়েকদিন চলে গেল, যুদ্ধের কোনো ফলাফল আসতেছে। ইতিমধ্যে এক ইহুদির রাখাল সে কিছু ছাগল নিয়ে, কারণ ভিতরে তো আর ঘাস পানি খাওয়ানো সম্ভব না, সে কিছু বকরি নিয়ে বেরোয় কেল্লার বাইরে। কালো কুশ্রী, দেখতে বিশ্রী। বের হওয়ার পরে
তিনি একটা টার্গেট নিয়ে বের হয়েছেন যে তিনি গোলাম মানুষ, শুনছেন যে হেজাজের মধ্যে মানে মদিনার মধ্যে ইয়াসরিবে একজন বাচ্চার আগমন ঘটেছে। তো আজকে যদি সুযোগ হয় তাহলে সেই বাচ্চাকে এক নজর দেখে নিন। সেই বাচ্চাকে এক নজর দেখে নিব, কারণ গোলাম মানুষ জিন্দিগিতে বাচ্চা দেখে নাই। তাই মুসলমানদের সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই শুনলাম ইয়াসরিব থেকে একজন বাচ্চা এসেছে, আমাদেরকে ঘেরাও করেছে, আমি একটু বাচ্চা দেখতে চাই, জিন্দিগিতে কোনোদিন আমি বাচ্চা দেখি নাই। সাহাবায়ে কেরাম বলে ঠিক আছে চলো, নিয়ে গেছে এক তাঁবুর দিকে। যাইতেছে আর ওই গোলাম বলতেছে, কি কয় ওইটা কি কোনো বাচ্চার তাঁবু হতে পারে? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ বাচ্চা তার জন্য থাকবে লাল গালিচা বিছানো, এরপরে ডানে বামে উপরে নিচে সব জায়গায় থাকবে সিকিউরিটি ফোর্স। কথা ঠিক না? আমাদের দেশে বাদশা প্রধানমন্ত্রী রাখেন, একজন চেয়ারম্যান আসলেই তো, অথবা একজন চেয়ারম্যানের বডিগার্ড থাকে কয়েক ডজন, ঠিক না? এখন গোলামরা বিশ্বাস করতে পারতেছে না যে বাদশার তাবু হবে। তো ভাই কি হয়েছে, চলো নিয়ে গেছে, দেখে কাপড়ের একটা তাবু টানানো, ওটার ভিতরে ওই খেজুর গাছের পাতার চাটাই বিছানো, সেখানে একজন নুরানি চেহারার লোক দিছেন। সুবহানাল্লাহ, সে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখে তো অবাক এই বাচ্চা, কারণ জিন্দেগিতে তো বাচ্চা দেখে না। এই বাচ্চা কাছে গেছে, জিজ্ঞাসা করছে, আমি একজন গোলাম মানুষ, আমার কথায় যদি আপনি মনে কিছু না করেন, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। নবীজি বললেন, বলো, তোমার যত কথা আছে আমি সব কথাই শুনবো। সুবহানাল্লাহ। এবার সাহস পাইছে, জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি কিসের মিশন নিয়ে আগমন করছেন? আমরা তো শুনতে পাই আপনার চারদিকে চতুর্দিকে আপনার সুনাম সুখ্যাতি শুনতে পাই, তাহলে আপনি কিসের মিশন নিয়ে পৃথিবীতে আগমন করছেন আমাকে একটু বলেন। নবীজি বললেন, দেখো মিশন একটাই, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মিশন বাস্তবায়নের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আমি আপনাকে এমন এক মতবাদ, এমন এক দিন ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠাইছি, যেই দিন ধর্মকে আমি সকল দিন ধর্মের উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু মুশরিক আর মুনাফিক আর কাফের বেঈমানরা সেটা চাবে না, সেটা তারা সহ্য করতে পারবে না। গোলাম বলে, তাহলে ঠিক আছে, আমি যদি এই কালেমা পাঠ করি তাহলে আমার ফলাফল কি হবে? তখন সে বলল, নবীজি বললেন, তুমি যদি এই কালেমা পাঠ করো তাহলে তুমি জান্নাতের ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি এই কালেমা পাঠ করো তাহলে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবা, এবং কালেমা পাঠ করার সাথে সাথে তোমাকে আমি বুকে জড়াই নিব। কথা শুনে আশ্চর্য হয়ে গেছে।
ইতিহাসের কিতাবে লেখা আছে, গোলাম বলে, আপনি কি আমার সাথে তামাশা করেন? কি বলতেছে? আপনি কি আমার সাথে তামাশা করেন? নবীজি বললেন, না, আমি তামাশার জন্য পৃথিবীতে আগমন করিনি। এই কালিমা যদি তুমি পাঠ করো, তোমাকে আমার বুকে জড়ায় নিব। সুবহানাল্লাহ। তখন গোলাম বলতেছে, এটা কিভাবে হয়? একজন বাদশা একজন গোলামকে বুকে জড়ায় নিবে, এটা কেমন কালেমা? দেরি না করে তাড়াতাড়ি আমাকে সেই কালেমা পড়ায় দেন। সুবহানাল্লাহ। কালেমা পুরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে গোলাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার দায়িত্ব কি? দেখেন, কেবলমাত্র কালেমা পড়লো, জিজ্ঞাসা করতেছে আমার দায়িত্ব কি? আপনার আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের সন্তান আমি, কিন্তু আমিও তো কালেমা পাঠ করছি, কিন্তু আমিও তো কোনোদিন খবর নিলাম না যে এই কালেমা পাঠ করার পরে আমার দায়িত্ব কি, কর্তব্য কি। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম মুসলমান আছে না? এরকম মুসলমান সমাজে আছে। এটা বাস্তব না অবাস্তব সেটা জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে যে জিজ্ঞাসা করছে, তোমার নবীকে? বলছে শেখ মুজিবুর রহমান। কি বলছে? তোমার নবীকে? বলছে শেখ মুজিবুর রহমান। এই হলো মুসলমান। हम मुसलमान, हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर ईमान में कामिल नहीं। ওই যে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, তাই আমি মুসলমান। কিসের আবার ইসলামের দাবি আর কালেমার দাবি, সেটা পূরণ করার আমার সময় আছে নাকি? কথা কোন ঠিক কিনা? তো ভাইরা, কালেমা পড়লো কেবল, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার দায়িত্ব কি, কর্তব্য কি? নবীজি বললেন, প্রথম তোমার এখন তো নামাজের সময় না, তোমাকে নামাজ পড়তে বলবো, আর তোমার সেরকম অর্থ নাই, তোমাকে যাকাত দিতে বলবো, আবার মৌসুমটা হজের না, হজ করতে বলবো। তবে একটা ইবাদত এখানে চলতেছে, সেটা হলো তরবারির ছায়াতলে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহান। সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ইবাদতটা এখানে চলতেছে, এখন তুমি এটা করতে পারো, এটা তোমার কর্তব্য, যেহেতু তুমি মুসলমান হয়েছো, ঈমান এনেছো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে আমি যদি এই জিহাদ করে শহীদ হয়ে যাই, তাহলে আমি কি পাবো? নবীজি বললেন, আল্লাহ পাক তোমাকে জান্নাতের সর্বোচ্চ চূড়া দান করবেন, শহীদদের কাতারে তোমার নামটা লেখাবেন, এবং তোমাকে রিসিপশনের জন্য শাহাদাত বরণ করার সাথে সাথে তোমাকে রিসিপশনের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে হুর পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হয়ে গেছে, কই কি আমি একজন গোলাম, কালো কুসরি বিশ্রী, আমার থেকে দুর্গন্ধ আসে, আমি শাহাদাত বরণ করার সাথে সাথে জান্নাত থেকে আল্লাহ পাক রিসিপশনের জন্য আমার জন্য হুর গেলমান পাঠাবেন। এটা বলেন কি? প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? প্রস্তুত। নবীজি বললেন, ঠিক আছে, তুমি আগে এই তাড়াতাড়ি যে ছাগলগুলি মালিক থেকে নিয়ে বের হয়েছো, এই ছাগলগুলি আগে মালিকের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ওরে নবীর আদর্শ, ও মুসলমান, তোমরা কোথায় আজকে? তাই গোলামকে বললেন, তুমি সর্বপ্রথম তোমার কাজ হলো এই বকরির মালিক যিনি, তার কাছে ছাগলগুলি পৌঁছে দিয়ে আসো, আর বলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, আমি আর তোমাদের সাথে থাকতে পারলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় যুদ্ধ চললো, সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম শহীদ হলেন। নবীজি খবর নিতেছেন কে কে শাহাদাত বরণ করছে, এবং খাইবার কেল্লা দুর্গ বিজয় হলো। নবীজি খোঁজ খবর নিতেছেন,
ইতিমধ্যে দেখেন একটা লাশের কাছে কিছু মানুষ জটলা বেঁধে আছে, জিজ্ঞাসা করলেন কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লোক যে শাহাদাত বরণ করছে বা ইন্তেকাল করছে, এর তো আমরা চিনি না, এর তো আমরা চিনি না। নবীজি কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হ্যাঁ তোমরা কিভাবে চিনবে? সে তো কেবলমাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পড়া লাগে নাই, যাকাত দেওয়া লাগে নাই, হজ করা লাগে নাই, রোজা রাখা লাগে নাই, কিন্তু সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। নবীজি বললেন, এই সেই রাখাল, ইহুদির রাখাল আসওয়াদ গালিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো ভাইরা, বলতেছিলাম এই সেই কালেমা, যেই কালেমা পড়ার কারণে একজন জাহান্নামী মানুষ জান্নাতি হয়েছে মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়া লাগে নাই, একটা রোজাও রাখা লাগে নাই, হজ করা লাগে নাই, যাকাত দেওয়া লাগে নাই। এই কালেমার কি পাওয়ার আর কি ক্ষমতা! মুহূর্তের ভিতরে এই কালেমার পাঠ করার কারণে সে সর্বোচ্চ জাহান্নামের সর্বোচ্চ জায়গা, সর্বনিম্ন জায়গা থেকে জান্নাতের সর্বোচ্চ চূড়ার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সেই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন কালেমা! তাই আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, হে ইমানদার বান্দারা, তোমাদের সাথে আমি একটা ব্যবসা করতে চাই। যেহেতু দুনিয়াতে তোমরা ব্যবসাটা ভালো বোঝো, আর সেই ব্যবসার মূলধন হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। আর সেই ব্যবসার পুঁজিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি তোমরা এই ব্যবসা করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে এই ব্যবসায় তোমাদেরকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা সবাই কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি না? কি কন? আমরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, করি না? করি না? আমি যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, একথা বললেই ঈমান আনা হলো না, আমাকে চারটা শর্ত পূরণ করতে। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা যথার্থ হবে তখন যখন আমি চারটা শর্ত পূরণ করতে পারবো। কয়টা? চারটে শর্ত পূরণ করতে পারি। এই চারটা পূর্ব শর্ত যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা যথার্থ হবে, পূর্ণাঙ্গ হবে। সুবহানাল্লাহ। তাফসীরের কথা, 1 নম্বর ঈমান বিজ্জাত, 2 নম্বর ঈমান বিস সিফাত, 3 নম্বর ঈমান বিল কুদরাহ, 4 নম্বর ঈমান বিল আহকাম। এই চারটা শর্ত যদি আপনার আমার দ্বারা পূরণ হয়, তাহলেই আপনি আমি যে ঈমান এনেছি এই কথা বলার যথার্থতা, পূর্ণাঙ্গতা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এই কথার প্রথম শর্ত হলো আমাকে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে। 2 নম্বর আল্লাহর সিফাতে, গুণাবলীতে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আল্লাহর হুকুম আহকামে বিশ্বাস করতে হবে। 4 নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস করতে হবে। এই 4 শর্ত যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এই কথা যথার্থ হবে। প্রথম কথা কি? জাতে বিশ্বাস, আল্লাহ পাকের জাতে বিশ্বাস করা। কি করা? আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করা। কি বলেন? আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করি না? করি। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একেবারে ক্ষুদ্রতম সূরা
সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের এই জাতের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ হলো একক। হে নবী, আপনি সকল মানুষদেরকে জানায় দেন। সুতরাং যারা এক আল্লাহ বিশ্বাস করবে না, তারা কোনোদিন ইমানদার হতে পারে না, তারা ইমানদার নয়। আল্লাহুস সামাদ, এবং কেমন আল্লাহ? হুস সামাদ, যিনি বেনিয়াজ, যিনি অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। কি নয়? আমরা যদি জমিনে ফসল ফলাইতে যাই, তাহলে আমাদের কত কিছুর মুখাপেক্ষী হতে হয়। নাঙ্গল জোয়াল, এরপরে বীজ, এরপরে নিরান কোরআন, কত ঝামেলা, কতক্ষণ ঠিক কিনা? এরপরে ফসলের আশা আমরা করতে পারি। কিন্তু আল্লাহ পাক এমন এক জাত, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুনিয়াতে আমি যে কোনো কাজ করতে যাই, আমার আরেকটা জিনিসের দরকার হয়, প্রয়োজন পড়ে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এমন এক জাত, এমন এক সত্তা, তিনি কোনো কাজ করতে গেলে তার কোনো কিছুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম তিনি নেন নাই। তার মানে তার কোনো উসুল গুরু নাই, তার কোনো বংশ নাই। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো থেকেও জন্ম নেন নাই। এর মানে কি? আল্লাহ পাকের সন্তান নাই এবং আল্লাহ পাকের বাবা মাও নাই। কথা ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এই আসমান ও জমিনের ভিতরে মাখলুক যত বড়ই হোক না কেন, আর যতই শক্তিশালী হোক না কেন, তার সমকক্ষ কেউ নাই। সুবহান। তাহলে আল্লাহ পাকের জাতের পরিচয় দিয়েছেন সূরা ইখলাসের ভিতরে। কিসের ভিতরে? সূরা ইখলাসের ভিতরে জাতের পরিচয় দিয়েছেন, আল্লাহর সত্তার পরিচয় দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরিচয় দিয়েছেন। তাই আল্লাহ পাকের জাতে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। একদল বুদ্ধিজীবী আছে, নাস্তিক, এরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যায়। এই কথা শোনেন নাই আপনারা? যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা করি না আমরা, অথচ দেখা যায় না এমন কিন্তু অনেক জিনিস তারা বিশ্বাস করে। অক্সিজেন দেখা যায়, কথা কেন? অক্সিজেন দেখা যায়, বিশ্বাস করে কি করে না? ফুলের ভিতরে গন্ধ আছে, ঘ্রাণ আছে, এটা কি দেখা যায়? বিশ্বাস করে না, করে না? বাতাস দেখা যায়, বিশ্বাস করেনি? এরকম অনেক, আমার ব্যক্তি, আমার বডির মধ্যে একটা রূহ আছে, এটা কি দেখা যায়? সেটা বিশ্বাস করে না, করে? অথচ না দেখা অনেক কিছু বিশ্বাস করে, কিন্তু স্রষ্টার বেলায় আসলে সেই জায়গায় যুক্তি দেয়, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করা যায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। একদল আছে, তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না
দুই নয়নে সেটা বিশ্বাস করি না, গুরুও চরণ। তাহলে এই জন্য তারা স্রষ্টা মানে না, আল্লাহ মানে না। কারণ আল্লাহ তো দেখে দেন, তারা কি মানে না? আল্লাহ মানে না। ইতিহাস, ভূগোল, দর্শন সব কিছু লেখাপড়া করে বাড়িতে বলতেছে, বাবা লেখাপড়া তো কম করি নাই, অনেক করেছি, তো ফলাফল পাইছি এটা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু না। যারা বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন। হ্যাঁ, তাহলে বাবা এই পৃথিবী স্রষ্টা বলতে কিছু না থাকলে এই সৃষ্টি পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? তখন বলতেছে যে সূর্যের পাশ দিয়া একটি জ্যোতিষ্ক খুব ফোর্সে তাকে অতিক্রম করতেছিল, তার ফোর্স সহ্য করতে না পারে সেখান থেকে একটা ক্ষুদ্রতম একটা অংশ ছিটকাইয়া পুরা ঘুরতে 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 পৃথিবী হয়ে গেছে। কি হয়ে গেছে? পৃথিবী হয়ে গেছে। চিন্তা করেন, কয় বোতল খাইলে এই কথা বলতে পারে? তো আজকে এই পৃথিবীর মধ্যে মানুষের ঠাঁই নাই। যদি সেটা হয়তো এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি এই পৃথিবী সৃষ্টি হয়ে থাকে, তাহলে আজকে কেন, এখন কেন আরেকটা পৃথিবীর জন্ম হয় না? কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল এই পৃথিবী অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় নাই। আর যদি অ্যাক্সিডেন্ট হয়েও থাকে তাহলে সেটা হলো পূর্ব পরিকল্পিত, আর সেই পরিকল্পনাকারীর নাম কি? আল্লাহ। সেই পরিকল্পনাকারীর নাম জোরে বলেন আল্লাহ। তাহলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা হয় তা দ্বারা মানুষের মাখলুকের উপকার সাধিত হয় না। উদাহরণস্বরূপ, দুইটা ট্রেনে সংঘর্ষ হলো, লোহাগুলি হাজারো টুকরা হলো, সেখান থেকে কি এরকম একটা টুকরা পাওয়া যাবে যেটা জুতার মধ্যে আলপিন হিসাবে মারা যায়? কথা কেন? পাওয়া যাবে? বাসে বাসে সংঘর্ষ হলো, গ্লাসগুলি চৌচির হয়ে গেল, সেখান থেকে কি এক টুকরো গ্লাস এরকম বের করা যাবে যেটা চশমায় লেস হিসাবে লাগানো যায়? তাহলে বুঝা গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা কিছু হয় সেটা দ্বারা মানুষের কল্যাণমূলক কিছুই হয় না, সেটা দ্বারা মাখলুকের কল্যাণমূলক কিছুই হয় না। কথা ঠিক না? তাহলে এই পৃথিবী, এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র এগুলা সৃষ্টি করেছেন একজন, সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। সেই স্রষ্টার নাম কি? তাহলে মানুষের জন্য গ্রহণযোগ্য যেটা হয় সেটা হয় পূর্ব পরিকল্পিত। সেটা হয় কি? পূর্ব পরিকল্পিত। আর অ্যাক্সিডেন্টের মাধ্যমে যেটা হয় সেটা দ্বারা পরিকল্পিত কিছুই হয় না। তাহলে এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, আপনারা, আমরা, মানব দানব, জিন, ইনসান যা বলেন, এই সব কিছু সৃষ্টি হয়েছে পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে। আর সেই পরিকল্পনার কারীর নাম কি? আল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহ পাকের জাতে বিশ্বাস করতে, আল্লাহ পাকের জাতে বিশ্বাস করতে হবে। এক নম্বর পূর্ব সত্য। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা তখনই যথার্থ হবে যখন আমি আল্লাহ পাকের জাতে বিশ্বাস করব। দুই নাম্বার, আল্লাহ পাকের সিফাতে বিশ্বাস করতে হবে, গুণে বিশ্বাস করতে। আমরা জানি আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম আছে। কত? কথা কয় না, কত? 99টা। তাফসীরে মাজারিতে আছে আল্লাহ পাকের গুণবাচক নাম আছে 20,000-এর উপরে। সুবহানাল্লাহ। কত? 20,000-এর উপরে আল্লাহ পাকের গুণবাচক নাম। তাহলে আল্লাহ পাক এর যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো তিনি রাজ্জাক, খেতে দেন, সৃষ্টির আহারের ব্যবস্থা করেন। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
বিচরণশীল যত প্রাণী তাদের যত খাবারের প্রয়োজন, এই সকলের খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে করেন? আপনার আমার পেটটা বড় না হাতির পেটটা বড়? আপনার আমার পেট বড় না 3 মাসের পেট বড়? তাহলে এই যে হাতি, তিনি জলস্থলে এত বড় বড় প্রাণী যাদের টনকে টন খাবারের প্রয়োজন হয়, সেই খাবারের চিন্তা আপনাকে আমাকে করতে দেওয়া হয়েছে। আর এমনও কি শোনা গেছে যে আমার জঙ্গলার ভিতরে পশু পাখি না খেয়ে ইন্তেকাল করছে, এরকম পত্র পত্রিকা আপনারা শুনতে পাইছেন? তাহলে তিমি থেকে শুরু করে একেবারে সোনাপুটি থেকে শুরু করে তিমি পর্যন্ত, পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত সকল মাখলুকের রিজিকের দায়িত্ব কে নিয়েছে? সন্ধ্যাবেলা নির থেকে বের হয় খালি পেটে, সে জানে না সে কি খাবে, কোথায় খাবে। আবার সন্ধ্যাবেলা সে বড় পেট নিয়ে তার সেই নীরের ভিতরে ফিরে যায়। সুবহানাল্লাহ। তো ভাইরা, আল্লাহ পাকের এক নাম হলো রাজ্জাক। আল্লাহ খেতে দেন। এখন এই রাজ্জাকের স্থানে যদি আমরা আমাদের গ্রামের রাজ্জাককে বসাই, কথা বুঝুন, রাজ্জাক তো আমাদের সমাজেও আছে না নাই? তবে সে রাজ্জাক না, সে আব্দুর রাজ্জাক। সে কি? আব্দুর রাজ্জাক। আমাদের সমাজে আল্লাহ পাকের যত সিফাতি নাম আছে অথবা আল্লাহ পাকের যত নাম আছে, এই নাম নিয়ে ডাকা যাবে না কোনো বান্দাকে, কবিরা গুনাহ হবে। রাজ্জাক আল্লাহর নাম, এই জন্য শুরুতে লাগাইতে হবে আব্দুর রাজ্জাক। শুরুতে আব্দুল লাগাইতে হবে। কি লাগাইতে হবে? আব্দুল লাগাইতে হবে। এই জন্য ওই রাজ্জাককে, এ রাজ্জাক এদিকে এরকম করে ডাকা যাবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক। বলতে হবে রহমান না আব্দুর রহমান, আব্দুর রহমান। তাহলে এই যে কিছু আমাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যা যার কারণে আল্লাহ পাক আমাদের প্রতি ক্রোধান্বিত হন, বান্দার প্রতি আল্লাহ পাক অনেক সময়, আরে কি দয়ার মালিক, সেই মালিক আমাদেরকে সর্বত্র সর্ব জায়গায় দয়ার আত্মপ্রকাশ ঘটায় আমাদেরকে পৃথিবীতে বাঁচায় রাখছেন। যদি আল্লাহ পাক আমাদের উপরে রাগান্বিত হয়ে যাইতেন, এই পৃথিবীতে আমাদের বাঁচার কোনো শক্তি ছিল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এই নামগুলি ডাকার ক্ষেত্রে সতর্ক থাকবো, বলার ক্ষেত্রে। রাজ্জাক না আব্দুর রাজ্জাক, রহমান না আব্দুর রহমান, কথা কয় না। আব্দুল দিয়ে যোগ করে ডাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো ভাইরা, 2 নম্বর, আল্লাহ পাকের সিফাতে বিশ্বাস, গুণাবলীতে বিশ্বাস। কি করতে হবে? আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করতে হবে। তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা যথার্থ হবে, পূর্ণাঙ্গতা লাভ করবে। তাহলে এখন আল্লাহ পাক রাজ্জাক, এই রাজ্জাকের জায়গায় যদি আমাদের গ্রামের রাজ্জাককে বসায় দেয়, তাহলে এটা আল্লাহ পাকের সাথে শিরিক হবে। কি হবে বলেন? শিরিক হবে। আমরা বলি, আরে আমার যদি ওই কোলার ভিতরে জমি না থাকতো আর কৃষি না করতাম, তাহলে আমি না খায় মারা যাইতাম। সন্তানটাকে যদি প্রবাসে না পাঠাইতাম, তাহলে আমি না খায় মারা যাইতাম। এরকম সেন্সের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দা এই দায়িত্ব তো আমি নিচ্ছি, তুই আর তোর গাড়ি নিতে চাও কেন? ওই যে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, এক লোক সেই পরিবার পরিকল্পনার অধ্যায় দিতেছে, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। ঠিক হয় বাকি এই ছেলেরা আপনারা শরীর নাই, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আরে দুঃখ আর পরিতাপ নিয়ে বলতেছি, এই যে উত্তরায় যে বিমান দুর্ঘটনা হইলো, সেখানে 2টা শিক্ষার্থী মারা গেছে একই পরিবারে। আপনারা হয়তো যারা মিডিয়ায় হয়তো দেখছেন, ফেসবুক চালান যারা, যে ওই জায়গায় 2টা শিক্ষার্থী মারা গেছে একই পরিবারে। তো ওই পরিবার দম্পতি করছে কি, এই 2 সন্তান এরা খালাস করে চিরস্থায়ী ভাবে বন্ধত্ব হয়ে গেছে। মানে জন্ম
নিয়ন্ত্রণ করে নিছে স্থায়ীভাবে। কিভাবে? স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করে নিছে, বন্ধ করে দিছে। এখন কাঁদতেছে, কি করতেছে? দুটো সন্তান সে জায়গায় মারা গেছে বিমান দুর্ঘটনায়, এখন স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। অথচ যৌবন আছে, জান আছে, ফিটনেস আছে, সব কিছু আছে। হাত দিছে আসল জায়গায়, আল্লাহ দিছে জায়গা মতো। কথা বল ঠিক কিনা? আরে এই দায়িত্ব তো আল্লাহ। এই আল্লাহর দায়িত্ব যদি আমি বান্দা কান্দে উঠাই, বিপদ আসবে না? কথা কয়। তো এই অ্যাডভাইস দিতেছে, কি অ্যাডভাইস? একটা, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। পাশের থেকে এক দর্শক, এক শ্রোতা তার প্রশ্ন করতে, ভাই মনে কিছু নিও না, আমি তোমার একটু পরিবার সম্পর্কে জানতে চাই। কি হয়েছে? তুমি পরিবারের কয় নম্বর সন্তান? তখন বলছে, আমি পরিবারের 11 নম্বর সন্তান। কত নম্বর? 11 নম্বর সন্তান আমি পরিবারের। ঠিক আছে, তোমার কথা মানলাম। এখন তোমার বাবা মা যদি দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, এই নীতিমালার উপরে যদি আমল করতো, এই নীতিমালা যদি বাস্তবায়ন করতো, তাহলে এখানে আইসা তুমি অ্যাডভাইস দিতে পারতাম। কথাটা বুঝেনি? অথচ সে কয় নম্বরে? 11 নম্বরে। কয় নম্বর? 11 নম্বরে সে অ্যাডভাইস দিতেছে, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। তাকে প্রশ্ন করা হলো, ভাই আজকে যদি তোমার বাবা মা এই মাসলার উপরে আমল করতো, তাহলে এখানে তুমি আইসা আজকে অ্যাডভাইস দিতে পারতাম। সাথে সাথে লাজবাব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। তো ভাইরা, আল্লাহ পাক যেই দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব আমরা কাঁধে তুলে নিতে পারি না। আর যদি নেই, তাহলে সেটার পরিণতি ভালো হবে না।